সেদিন রিল দেখতে দেখতে দেখলাম মালাইকা আরোরা মুম্বাইতে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে এবং তার ফেমাস বা সবথেকে ফেভারিট যে ডিশটা হলো সেটা হলো থেচা পানির। সত্যি কথা বলতে থেচা যে মানুষ একবার চেখে দেখবে তার সে থেচার প্রেমে পড়ে যাবে। আমি প্রথম থেচা খেয়েছিলাম আমেদাবাদে বাজরার রুটি দিয়ে। আহা কী স্বাদ! এটা মহারাষ্ট্রিয়ান রেসিপি, একটা মহারাষ্ট্রিয়ান রেসিপি। থেচা সব মানুষই একবার যদি খায় খুবই ভালোবাসবে। খুবই সিম্পল, তাই বাড়িতে দুধ ছিল সেটা দিয়েই পনির বানিয়ে ফেললাম। বানিয়ে এখানে দেখুন বাদাম, লঙ্কা আর কয়েক কোয়া রসুন একটা তাওয়ার মধ্যে এটাকে একটু শুকনো করে ভেজে নেবো। আমি এখানে কোনো রকম তেল ইউজ করছি না। আর থেচা সব খুব চটপটা হয়, রুটি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। মহারাষ্ট্রের লোকেরা খুব পছন্দ করে, এমনিতেই ওরা বাদাম বা শিংদানাটাকে খুবই পছন্দ করে, সেই অনুযায়ী ওরা এই থেচাটাকে খুবই ভালোবাসে। ওরা আরও ঝাল দেয়, আপনি ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দেখুন রসুনটা এরকম একটু কালো কালো হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটা প্রথমে মিক্সিং জার নিয়ে যে কাঁচা লঙ্কা, রসুন আর যে বাদামটা আমি এখানে রোস্ট করে রেখেছিলাম, পারলে বাদামের কিছু খোসা যদি ছাড়াতে পারেন তো ছাড়িয়ে দেবেন, আর না ছাড়ালেও কোনো ব্যাপার না। আর আপনাদের কাছে যদি এরকম মানে বাদাম ভাজা থাকে তো সেটাও আপনারা ইউজ করতে পারেন। এরপর বেশ কিছুটা ধনেপাতা নিলাম, ধনেপাতার ডাঁটিগুলোকে ফেলে দেবেন না, এইভাবে ওর ডাঁগুলোও নিয়ে নেবেন। এতে কোনো কিছু বাদ দেওয়ার কোনো দরকার নেই, আরও ডাঁটা থাকলে সেগুলোও দিয়ে দেবেন, এতে খুব ভালো স্বাদ হয়। আর এখন তো ফ্রেশ একেবারে ধনেপাতা। এরপর আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব বেশি লবণ না, যতটা দরকার ততটাই দেবেন। দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। জল ইউজ একদম করিনি দেখুন। আর আপনারা যদি শুকনো খুব মনে হয় 2-1 ফোঁটা জল দিতে পারেন, কিন্তু বেশি দেবেন না। এবার কারণ পনিরের কোয়ান্টিটি হিসাবে আমি লবণও ইউজ করেছি আর সব কিছুই দিয়েছি। ঝালটা একটু ঝাল ঝাল বেশি ভালো লাগবে। এবার পনিরের গায়ে ভালো করে এটা মালিশ করে দিতে হবে দেখুন, যাতে সব দিকগুলো ভালো করে লেগে যায়। একবার বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর থেচা একবার খেলে মনে হবে যে আপনার বাড়িতে বারবার বানানোর ডিমান্ড আসবে। এবার একটা তাওয়া নিয়ে তাতে 2 চামচের মতো তেল দিয়ে পনির যে মাখিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু হাই রাখতে হবে, নাহলে এর সব মশলাগুলো ছেড়ে যাবে। এরপরে আর খুব অল্প তেলেই এটা হয়, আরও তেলের পরিমাণ যদি কম করতেন কোনো অসুবিধে নেই। দেখুন এবার আমি সব পনিরগুলো দিয়ে দিলাম। একবার বানিয়ে দেখুন, স্টার্টার হিসাবে খুবই ভালো লাগে, খুবই খেতে ভালো লাগবে। আর এই ধরনের জিনিসটা বাড়িতে কোনো গেস্ট এলে সবাই আপনার প্রশংসা করবে, একবার বানিয়ে দেখুন। আর মালাইকা আরোরা রেস্টুরেন্টে এটাই একেবারে সবথেকে বেশি স্পেশাল রেসিপি এটা। তো সেটাই দেখে বানিয়ে ফেললাম, কারণ আমি এটা আমেদাবাদে খেয়েছিলাম। কারণ আমি যখন আমেদাবাদে থাকতাম তখন এক মহারাষ্ট্রিয়ান দিদি আমার সামনে থাকতো, তিনি আমাকে এটা খাইয়েছিলেন। আর তিনি কোনো কিছু দিলে প্রায় ওনার তার সঙ্গে থেচা থাকতো, তো সেই হিসাবে থেচাটা ওখানেই প্রথম খাই। দেখুন আমার এগুলো অল্প আঁচে এগুলোকে ভালো করে এইভাবে উল্টে পাল্টে, যাতে সব দিকের মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়, কোনো রকম গন্ধ না থাকে, দুর্দান্ত স্বাদের হয়। বাড়িতে কোনো পার্টি হলে বা এমনি সান্ধ্য কোনো অধিবেশন হলে বা কোনো কিছুতেই আপনি এটা ইউজ করতে পারেন। বার্থডে পার্টি বা বাড়িতে গেস্ট এলে কিছুতেই এটা ইউজ করতে পারেন, বা নিজেরাও গরম গরম বানিয়ে চায়ের সঙ্গে দুর্দান্ত লাগবে। আর বা রুটির সঙ্গেও আপনারা এটা খেতে পারেন, শুকনো শুকনো খুবই ভালো লাগবে। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা? আর বাকি যেগুলো আছে এটা তাওয়াতে থাক, কারণ গরম গরম খেতেই এটা বেশি ভালো লাগবে। এটা যখন হচ্ছে আমি তাওয়ার সাইডে বাকি যে আমার বেঁচে আছে সেগুলোও দিয়ে দিলাম। আপনাদের কেমন লাগলো আমার এই মালাইকা আরোরা রেস্টুরেন্ট স্পেশাল রেসিপিটা? আর আপনারা যদি চাইলে থেচাটাও খালি বানিয়েও খেতে পারেন, তার রেসিপিটা আমি আর একদিন আপনাদেরকে শেখাবো কেমন করে থেচা বানায়। তো দেখুন আমার এই সিম্পল রেসিপিটা রেডি হয়ে গেছে। চলুন তাহলে গরমা গরম সার্ভ করে দেওয়া যাক। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একটা লাইক দেবেন।